আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং আমি যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন কয়েকটি গাড়ি দাঁড় করানো আছে। যে গাড়িটি চোখে পড়ছে ঠিক এই গাড়িটিতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি 1:40 রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসে তিনি পৌঁছান। জন কেরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসার আগেই পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। এরপর আমরা দেখেছি যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রাষ্ট্রীয় অতিথি ভবনে জন কেরির সাথে যে বৈঠকটি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হওয়ার কথা সেই বৈঠকের অংশ নেওয়ার জন্য তারা এসে উপস্থিত হন। যেমনটা আপনি জানেন যে জন কেরি এই সংক্ষিপ্ত 9 ঘন্টার সফরে ঢাকায় থাকাকালীন তিনি খুব ব্যস্ত সময় পার করবেন। এরই মধ্যে আপনারা জেনেছেন যে প্রথমত তিনি ধানমন্ডি 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক সম্পর্ক সেই অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই মূলত বাংলাদেশ সফরে আসা। এটি তার প্রথম সফর, হয়তো জেনে থাকবেন যে মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে নির্বাচন, সেই মুহূর্তে জন কেরির বাংলাদেশ সফরে আসা একটি তাৎপর্য বহন করছে। কূটনীতিক বিশ্লেষকরা ঠিক তাই মনে করছেন। আজকের দিনে জন কেরির যে বৈঠকটি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হচ্ছে, এই বৈঠক শেষ হওয়ার পরে মধ্যাহ্নভোজের পরে মার্কিন দূতাবাসে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশের আরো একটি যে রাজনৈতিক দল বা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরে তিনি এমবাসির যে কর্মকর্তা আছেন তাদের সাথে তিনি কথা বলবেন। আজকের এই সফরের মধ্য দিয়ে যে বিষয়গুলো গণমাধ্যমে আসছে বা আমরা বিভিন্নভাবে জানতে পারছি সেটি হচ্ছে বাংলাদেশের সাথে প্রথমত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, অংশীদারিত্বমূলক উন্নয়নে অংশ নেওয়া, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সারা পৃথিবীতে, যে ইস্যুটি বাংলাদেশ একটি মাইল ফলক, একটি দৃষ্টান্ত স্থাপন করেছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী ভূমিকা। বাংলাদেশের সক্ষমতা আরও কি করে উন্নয়ন ঘটানো যায় সেই প্রক্রিয়ায় বাংলাদেশের সাথে অংশ নেয় এবং সহযোগিতা করতে চায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। যে কথাটি আগেই গুলশান হলি আর্টিজানে আক্রমণের পর, টেররিস্ট অ্যাটাকের পর, সন্ত্রাসী হামলার পর আমরা দেখেছি পররাষ্ট্র দপ্তর থেকে জন কেরি কিন্তু দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছিলেন এবং বাংলাদেশ সরকারকে প্রস্তাব করেছিলেন যে সন্ত্রাস বিরোধী যুদ্ধে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায়, কাজ করতে চায়। তারই অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু গত 1 বছর আগে এইচ মাহমুদ আলী আমন্ত্রণ জানিয়েছিলেন জন কেরিকে, সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আজকে তার এই সফরে আসা মূলত এই বিষয়গুলোকে ঘিরে আলোচনা করবে দুটি দেশ, যাতে করে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী যুদ্ধে, মানবাধিকার সুরক্ষার প্রশ্নে, মানুষের অধিকার সুরক্ষার প্রশ্নে এবং বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি এগিয়ে নেওয়া যায়। ফারহানা। জি, মিঠুন মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।